অনেক শিশুরই খাবার সম্পর্কিত অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে। কেউ খাবার শেষ করতে চায় না, কেউ খাবার খেতে চায় না, কেউ নিজ হাতে খেতে চায় না। সো এই প্রবলেমের জন্য আমি এই ধরনের টোকেন বোর্ড সাজেস্ট করব। আপনারা দেখছেন যে একটা কাগজ আমি অনেকগুলো শূন্য এঁকেছি এবং কি নোরাকে বলছি একটা একটা কাটতে। আপনার বাচ্চা যদি নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে না চায়, আপনি এরকম করে শূন্য এঁকে বাচ্চাকে বলবেন একটা একটা করে কাটতে। ধরেন আপনি চাচ্ছেন বাচ্চা 6 লোকমা ভাত খাক, তাহলে এরকম 6টা এঁকে বাচ্চাকে বলবেন একটা একটা করে কাটতে প্রত্যেক লোকমা ভাত খাওয়ার পর। সে যদি 6 লোকমা ভাত খেতে পারে, তারপর আপনি তাকে একটা রিওয়ার্ড দিবেন, তার পছন্দের কিছু দিবেন। তাকে হয়তো একটু ফোন দিলেন ব্যবহার করতে, সো বুঝলো যে সে একটা টাস্ক কমপ্লিট করতে পারলে সে রিওয়ার্ড পায়। রিওয়ার্ড চেইন অনেক অনেক ইফেক্টিভ বাচ্চাকে কিছু শেখানোর জন্যে। এখানে আমি যেটা করতে চাচ্ছি সেখানে হলো নোরা নিজ হাতে খেতে চায় না। আমি ওকে নিজ হাতে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য এই সার্কেলগুলো এঁকেছি। মেইন টাস্ক হলো ও নিজ হাতে পুরো ভাতটা খেতে হবে। সো আপনারা দেখছেন যে ও চামচ দিয়ে নিজ হাতে পুরো ভাতটা খাচ্ছে, এমনকি একটা একটা করে সার্কেল কাটছে। সো এইটা খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু নোরার বয়স 11, ওর একা একা ভাত খেতে পারাটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ ইটস আ লাইফ স্কিল। বাচ্চাকে নিজে নিজে খেতে হবে। আপনার বাচ্চা 14-15 বছর হয়ে গেল, তারপরেও আপনি খাইয়ে দিচ্ছেন, তাহলে তো আপনি কখনোই রেস্ট পাবেন না, আপনার তো শরীর ভেঙে যাবে। আর আপনার বাচ্চাও স্কিলটা কখন শিখবে যদি আপনি সবসময় বাচ্চাকে খাইয়ে দেন। দেখতে পাচ্ছেন এখানে নোরা সবগুলো সার্কেল ফিনিশ করেছে। নোরা খাওয়ার পরে নোরার প্লেটটা নোরা নিজেই ধোয়, আমি ওকে শিখিয়েছি কীভাবে প্লেট ধুতে হবে। সো আমি খাইয়ে দিই বা সে নিজেই খাক, তার প্লেটটা সবসময় সে নিজেই ধোয়।